হুজুর, আমাদের পরবর্তী রোগী মোসাম্মদ কাজলী খাতুন, ওনার পিতার নাম বকুল মিয়া, ওনার মাতার নাম মোসাম্মদ মঞ্জুরা বেগম। আপনি দয়া করে মায়া করে দেখুন যে এই কাজলী খাতুন তিনি এখন যে অবস্থায় বাড়িতে আছে সেটা অস্বাভাবিক মতো অবস্থায় বাড়িতে আছে। এই কাজলী খাতুনের কি সমস্যা হয়েছে আপনি দয়া করে মায়া করে কাজলী খাতুনের আত্মার মধ্যে প্রবেশ করেন, প্রবেশ করে দেখুন যে কাজলী খাতুনের কি সমস্যা হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ তুমি আল্লাহ তোমার সরস্বতী পাত্র মানবে করলাম, তো দোয়াই দিলাম তোমার পিতা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আউযু বিল্লাহ তুমি আল্লাহর সরস্বতী পাত্র মানবে করলাম, দোয়াই দিলাম তোর পিতা দোয়াই দিলাম তোর মোহাম্মদ। এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণে যেথায় আছে, এই যেথায় আছে কাজলী খাতুন, সেথায় গিয়ে এই মুহূর্তে তার রাশিটা ধর, তার রাশিটা ধর, তার রাশিটা ধর। ইয়া চালানি নিয়া 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 চালানি। হুজুর, আপনি দয়া করে মায়া করে কাজলী খাতুন দেখুন যে ঠিকানা বলা আছে সেই ঠিকানাতে কাজলী খাতুন আছে। এই কাজলী খাতুনের রাশিটা ধরুন। হ্যাঁ, আমি ওর আত্মার মধ্যে প্রবেশ করেছি। এই কাজলী খাতুনের উপরে কয়টা জিন আছে? আমি দেখতে পাচ্ছি একটি জিন আছে। শুধুমাত্র একটি জিন আছে? হ্যাঁ। আচ্ছা, এই জিনের উৎপাত হলো কোথায় থেকে? এই জিন ছিল কোথায়, আসলো কোথা থেকে আসলো? আমি দেখতে পাচ্ছি উনি একদিন খোলা চুলে তেঁতুল তলা দিয়ে হেঁটে যাচ্ছিল। তেঁতুল তলা মানে তেঁতুল গাছের নিচ দিয়ে যাচ্ছিল? হ্যাঁ। এই তেঁতুল গাছের সাথে ওনার সাথে কি সম্পর্ক? ওই জিন ওই গাছে থাকতো। ওই গাছেই থাকতো? হ্যাঁ। আচ্ছা, এই যে কাজলী খাতুনের কোনো বান বশীকরণ কোনো কিছু করা আছে? কেউ কোনো কিছু করেছে? না, ওগুলো কিছু করা নেই। কোনো কিছু করা নেই? কোনো তাবিজ কবজ কেউ করেছে? না, ওগুলো কিছু করা নেই। তাহলে সমস্যা হচ্ছে শুধু জিন থেকে? হ্যাঁ। এই যে জিনটা ওইখানে ওনার শরীরে আছে, সেই জিনটা কি ওনার আত্মার মধ্যে এখনো আছে, শরীরের মধ্যে আছে? হ্যাঁ, আছে। ওনাকে হাজির করেন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই শেরালি মহাবলী বলি খোদার বন্ধু দাত কালেমা পরিশুদ্ধ জিনের বালওয়ান পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণে যেতে সেটাই থেকে এই মুহূর্তে এই আসনে হাজির হও, হাজির হও, হাজির হও। এই আসনে হাজির হয়ে মিষ্টি সুরে কথা কও, মিষ্টি সুরে যদি না কও কথা তবে খাও কার্তিক গণেশের মাথা। এই কাজলী খাতুনের উপরে যে জিন আছে সেই মুহূর্তে এই আসনে হাজির হও, হাজির হও, হাজির হও, এই হাজির হও, হাজির হও, হাজির হও, এই হাজির হও। শান্ত হ, ভদ্রতার সহিত এখানে থাক, ভদ্রতার সহিত থাক। এই তুই কোথায়, তোর নাম কি, কোথা থেকে আসলি? আমার নাম রাকিব। রাকিব, কোথা থেকে আসলি তুই? আমি তেঁতুল গাছে থেকে এসেছি। তেঁতুল গাছে থেকে এসে? এই যে কাজলের সাথে কি সম্পর্ক তোর? আমি তোকে বলবো কেন? আমাকে বলবি কেন? আমি জানতে চাই যে কাজলের সাথে তোর কি সম্পর্ক, কেন এর শরীরে, কেন তুই এর শরীরে কেন? আমার ভাল লাগে তাই আমি আছি। এই কাজলি খাতুনকে এতই ভালো লাগে? হ্যাঁ। খুব ভালো লাগে? হ্যাঁ। এই যেহেতু এই কাজলি খাতুন একটা মানব জাতি, তুই হলো অদৃশ্য একটা শক্তি। আমি চাচ্ছি না যে কাজলি খাতুনের দেহেতে তুই থাক। এই মুহূর্তে তুই ওনার শরীর ছেড়ে দে। কখনোই না।
যাবি না? যাবি না, তুই যাবি না? আমি যাব না। তোর সমস্যা কি? আমার সমস্যা বহুত আছে। আমার সমস্যা, তুই আমাকে হাজির করলি কি কেন? অবস্থা? আমার কি সমস্যা? আমার বহুত সমস্যা। হ্যাঁ, তুই আমাকে হাজির করে এগুলো বলছিস কেন? হাজির করব না? তুই কি জন্য ওনার শরীরে আছিস, কি কারণে আছিস, এগুলো আমি ওনাকে ভালোবাসি। এই একটাই কারণ? হ্যাঁ। এই জন্য তার শরীর থেকে যাবি না? না, আমি বলতেছি চলে যা। আমি যাব না। চলে যা। আমি যাব না। দেখছেন, মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবে, আমাকে খেয়ে ফেলবে এমন অবস্থা করতেছে। আমি বলতেছি তুই এখান থেকে চলে যা। আমি যাব না। চলে যা। আমি যাব না। বেয়াদবি করলে থাপড়াবো কিন্তু, একদম থাপড়ায় সোজা করে দেবো, সোজা করে দেবো কিন্তু একদম। এনতে যাবি? আমি যাব না। আমি বলতেছি তুই চলে যা। আমি যাব না। আমি বলতেছি তুই চলে যা। আমি যাব না। তুই কে? আমি গিয়ে তোরা দেখাচ্ছিলাম, তোরা ভালো মতো বললাম তুই যাবি না। আমি তুই আবার বলতেছি তুই কিছু চলে করতে যা। পারবি না। কিছু করতে পারবো না? না। কিচ্ছু না। খুব শক্তিশালী। হ্যাঁ। হ্যাঁ, খুব এই দেখ, শক্তিশালী। আমার দিকে তাকা। দেখছেন কি অবস্থা? দেখেন। তুই এটা কি করছিস? আমি কি করতেছি সেটা যেটা পরে হচ্ছে। কিছু খেতে দিবি নাকি? পানির অপর নাম কি? জীবন। জীবন। তাহলে পানি তোরে খাওয়াই, খাওয়াবো? হ্যাঁ দে। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখেন যে আমি একদম সরাসরি চুলায় একটা পানি নিচ্ছি, পানি নিয়ে ওনাকে খাওয়াবো। এই গরম পানি ওনাকে খাওয়াবো। দেখেন কি অবস্থা হয় ওনার। এই গরম পানি ওনার শরীরেও দেবো, ওনাকেও খাওয়াবো। ওনার দেহের ভিতরে যা কিছু আছে সকল কিছু পুরাই সার্কেল করে দেবো এই গরম পানি দিয়ে। দেখেন কি কষ্টটা উনি পায় আর কি কষ্টটা আমি ওনাকে করাই। দেখেন এটা কি? সরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পানি খা। না না না, এটা এটা পানি খা। এটা কি পানি? বল ঠান্ডা কিনা? ঠান্ডা হোক আর গরম হোক, তুই পানি খেতে চাচ্ছিস না? পানি খা, পানি খা, পানি খা, না 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 না। পানি খা, না না না। পানি খা, পানি খা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গরম। খা পানি খা, না না খা পানি খা, পানি খা, পানি খা, পানি খা। গরম। জ্বলে গেল। জ্বলে গেল, পুড়ে গেল। তোর দেহে যা আছে সকল কিছু আমি একদম ঠান্ডা তুলে দেবো। এই শান্ত থাক, শান্ত থাক, শান্ত থাক। যাবি এর শরীর থেকে যাবি, এই কাজলের শরীর থেকে যাবি। যাবো 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 যাবো। সোজা থাক, সোজা থাক, সোজা থাক, বাঁচতে চাইলে সোজা থাক। যাবো। হ্যাঁ, যাবি শরীর থেকে যাবি। হ্যাঁ যাবো। ভালো করে বল, জ্বলে গেল, পুড়ে গেল। ভালো করে বল। হ্যাঁ যাবো 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 যাবো। তুই ছেড়ে দে। তুই আমাকে চিনিস না। তুই যত বড় বাহাদুরি হোস, আমার ভুল হয়ে গেছে। তুই যত বড় বাহাদুর হোস, তুই আমাকে চিনে রাখ। যদি আর কোনোদিন এই কাজলি খাতুনের শরীরের মধ্যে তোকে দেখি, তোকে আজকে যতটুকু ফুসা গোটা শরীরে তুলে দিলাম, এই যতটুকু ফুসা, এর পরবর্তীতে তোর ফুসা নয়, পরবর্তীতে তোর অবস্থা কি হবে তুই নিজেই ধারণা করে রাখ।
থাক, ঠিক আছে? ডাইরেক্ট কল্লা কেটে কিন্তু হাতে নিব আমি, ঠিক আছে। কল্লা কেটে কিন্তু আমি হাতে নিব। তো সাবধান করে দিলাম, তো এই মুহূর্তে এখান থেকে চলে যাবি। কাজলি খাতুনের শরীরে আর কোনোদিন আসবি? আমি আর কোনোদিন আসবো না। আর কোনোদিন দেখা দিবি? না না না, আমাকে ক্ষমা করে দিন। যা, চলে যা, চলে যা। আলহামদুলিল্লাহ, ইন্নার সাথে রেডি, বিসমিল্লাহির রহমানির রহিম। যা, চলে যা। এই হুজুর সামনে আসেন, হুজুর সামনে আসেন। আলহামদুলিল্লাহ, ইন্নার সাথে রেডি, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সামনে আসেন। হুজুর দেখেন তো, এই যে কাজলি খাতুনের উপরে যে জিনটা ছিল, যে জিনটা ছিল, এই জিন কি আছে না গেছে? আমি দেখতে পাচ্ছি সে পালিয়েছে। পালিয়েছে? আর কোনোদিন আসার সম্ভাবনা আছে? না, সম্ভাবনা নেই, তবে ওনার শরীরটি বন্ধ করে দিবি। ওনার শরীর তো বন্ধ করে দেবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, মানে এনারা যে অবস্থা করে, এসে যে ভূমিকাটা করে, সে ভূমিকাটা খুবই মারাত্মক অবস্থা। এই যে এত যে পরিমাণে ভূমিকা রাখে, যে ভূমিকাকে ভয় পাইলেই সে ব্যক্তি মৃত্যুবরণ করবে, ভয় পাইলেই মৃত্যুবরণ করবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। কাজলি খাতুনের উপরে যে জিনটা ছিল, সেই জিনটাকে আমরা যথেষ্ট পরিমাণে কষ্ট দিয়েছি। এখন আর কোনো সময়ের জন্য, কোনো মুহূর্তের জন্য কাজলি খাতুনের শরীরে আর ও প্রবেশ করবে না। যতদিন পর্যন্ত ওর ক্ষত থাকবে, ততদিন পর্যন্ত সে আর কোনোদিন আসবে না, আর ভবিষ্যতেও কোনোদিন আসবে না, যদি সে মনে রাখে। আর যদি আসে, তাহলে পরবর্তীর হিসাব আমি পরবর্তীতে করে রাখবো। আমি বলছি না যে আমার কল্লা কেটে এই আসনে রেখে দেবো, কল্লা কেটে আমি আসনে রেখে দেবো। দেখেন, ঠিক আছে? সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ।